অফিসের কাজ হোক বা বাড়ি ফিরে সিনেমা দেখা, পড়াশুনো হোক বা রাস্তা চেনা, মোবাইলের ওপরে আমরা প্রতি মুহূর্তে নির্ভরশীল। উঠতে বসতে আমরা এখন আমাদের ছবি ফেসবুক বা ইনস্টাতে আপলোড করে দিই। বেড়ানো বা রান্না, জামা কাপড় কোনটা পরে আমাকে ভালো দেখাচ্ছে, পাড়ার ক্লাবে গান আবৃত্তির অনুষ্ঠান আমাদের প্রিয়জন বা বন্ধুদের দেখাতেই হবে। লাইক, শেয়ার, কমেন্ট ঠিকমতো না পেলেই আমাদের মন খারাপ হয়ে যায়। নমস্কার, আমি সুদেশনা। আপনারা দেখছেন স্মার্ট সল্টলেক CVNN চ্যানেলে। আজকের বিষয় ডিজিটাল ডিটক্স, সমাজ মাধ্যমের নেশা থেকে মুক্তির উপায়। মোবাইলের নেশার কবলে পড়ার ক্ষেত্রে বয়স একেবারেই বাধা নয়। বাড়ির খুদে হোক কিংবা পৌর সদস্য, এখন মোবাইলের নেশায় বুঁদ হচ্ছেন সকলেই। পড়াশোনার যেমন ক্ষতি হচ্ছে, তেমনই আবার কাজের প্রতিও মনোযোগ কমছে। হাত, পা, মন, মস্তিষ্ক সব যেন বন্দি এই ডিজিটাল হাতকড়ায়। 5 জন বন্ধু পাশাপাশি বসেও ফোনে আটকে, বাড়িতে থাকলেও সেই ভার্চুয়াল জগতে। এই অভ্যাসের হাত ধরে ঘুম কম হচ্ছে, ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরছে, উদ্বেগ আর অবসাদও বাড়ছে। মোবাইলের দুনিয়া কেড়ে নিচ্ছে মুখোমুখি আলাপ, আড্ডার অবসর। তবে সময়ের সঙ্গে সঙ্গে এখন উঠেছে উল্টো রব, যাকে ইংরেজিতে বলে ডিজিটাল ডিটক্স। শরীর ও মনের জন্য চাই ডিজিটাল ডিটক্স। কাজেই ফেসবুকে না থাকাটাই এখন হচ্ছে স্মার্টনেস। জীবন থেকে ডিজিটাল দুনিয়ার প্রভাব সরিয়ে সুস্থ জীবনযাপন করার চাবিকাঠি কিন্তু আমাদেরই হাতে। তবে এই ডিজিটাল ডিটক্স ব্যাপারটা অত সোজা নয়। 5 বছর ধরে বিশ্বব্যাপী চলছে ডিজিটাল ডিটক্সের জোয়ার। মন খারাপ? সমাধান কি? ফেসবুক ডিলিট করো। একা একা লাগে? সমাধান কি? ফেসবুক থেকে বিরতি নাও। মনোযোগ আসে না, পড়াশুনোয় মন বসে না, উপায় কি? ফেসবুক আর ইউটিউব ছাড়তে হবে, তবেই মন বসবে। কিন্তু প্রশ্ন হলো, ব্যাপারটা কি এতটাই সহজ? গবেষণা কি বলে? গবেষণা বলছে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের নানাভাবে ক্ষতি করে। কথাটা সত্যি। লাইক, কমেন্ট, শেয়ারের প্রতিযোগিতা যেমন আমাদের ডুবিয়ে রাখছে ডোপামিনে, তেমনি ঘন্টার পর ঘন্টা বিনা কারণে স্ক্রোল করে যাওয়ার অভ্যাসও আমাদের মস্তিষ্ককে চাপে ফেলে দেয়। অসুস্থ সামাজিক প্রতিযোগিতার মধ্যে পড়ে যাই আমরা। কিন্তু এই সব কিছুর জন্য দায়ী কি সামাজিক যোগাযোগ মাধ্যম? এ ভাবনাও কিন্তু ভুল। অনলাইনের চেয়ে অফলাইনের বন্ধুত্ব, আড্ডা অবশ্যই ভালো, কিন্তু এই ব্যস্ততার যুগে আমাদের অনেকের জন্যই সামনাসামনি বসে আড্ডা দেওয়াটাও কঠিন। এই অভাব পূরণ করে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেক মানুষই এখান থেকে কথা বলার বা আড্ডা দেওয়ার মতো বন্ধু খুঁজে পান জীবনসঙ্গী। চাকরির খোঁজখবরও পান নানা সমস্যার সমাধান। কিন্তু আমরা তো আর কেউ এত সচেতনভাবে ফেসবুক, ইনস্টায় যোগ দিই না। আমাদের সময় চলে যায় ফ্রেন্ড লিস্ট বাড়াতে। 200 থেকে 2000 বন্ধু কবে হবে সেই চিন্তায় মগ্ন থাকি। সমস্যার সমাধান না করে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তা নয়। বলা হয় যে ফেসবুক বা টুইটার আমাদের প্রতিযোগিতার মুখে ঠেলে দিয়েছে। কেউ সুখে থাকলে আপনার ইচ্ছা করে আপনি যে আরও বেশি সুখে আছেন সেটা দেখানোর। আমার দিন যাপনের প্রতিটা মুহূর্ত দেখাবই, কিন্তু এই চাপ কি শুধু ফেসবুকেই থাকে? না, বরং বাস্তব জীবনেও বন্ধু, কলিগ, পাশের বাড়ির ছেলেটি বা মেয়েটি, আত্মীয় স্বজনের সঙ্গে আমরা সব সময় মনে মনে প্রতিযোগিতা করে থাকি। আপনার বন্ধু ভালো করলে আপনার বাবা মা তার কথা বারবার বলে আপনার উপর চাপ দিতে থাকেন। ব্যাপারটা খানিকটা এই রকম, তুই কেন ওর মতো হতে পারছিস না? এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আসার আগেও ছিল। এখন তা সহজেই অনেকের ভেতরে এই প্রবণতা তৈরি করেছে।
ইনস্টাগ্রামে অন্যের ফিল্টার করা মেকি ছবি দেখে যে তরুণী নিজের চেহারা বা শরীর নিয়ে হীনমন্যতায় ভোগেন, ইনস্টাগ্রাম বন্ধ করে দিলেই কি তার এই হীনমন্যতা চলে যাবে? না, যাবে না। বরং যতদিন সমাজে সৌন্দর্যের ভুল সংজ্ঞা থাকবে, এই চাপও তার ওপর ততদিনই থাকবে। এটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপ নয়, এটা বৈষম্যমূলক সমাজের চাপ। কাজেই সামাজিক সমস্যার সমাধানের জন্য সমাজকে ঠিক করতে হবে। সামাজিক সমস্যার যে অসুখ, শুধু ফেসবুক বন্ধ করলে সে অসুখ থেকে আমরা পাকাপাকিভাবে মুক্তি পাবো না। তবে মোটের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর যতটা কম নির্ভরশীল হওয়া যায় ততই মঙ্গলজনক। বাস্তব জীবনে আপনি খুব একা নন, তাহলে সামাজিকতা ও বন্ধুত্ব রক্ষার জন্য যতটুকু ফেসবুক ব্যবহার করা প্রয়োজন ততটুকু ব্যবহার আপনি করতে পারেন। সবাই বাদ দিয়েছে বলে আপনাকেও একেবারে বাদ দিতে হবে এমন ভাবারও প্রয়োজন নেই। তবে লাইক শেয়ারের নীরব প্রতিযোগিতা, ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করার মতো অভ্যাসগুলো থেকে বের হয়ে আসার কোনো বিকল্প নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমকে কখনোই বাস্তব জীবনের বিকল্প ভাবা যাবে না, বরং এটাকে জীবনের ছোট একটা অংশ হিসাবে রেখে দিতে পারেন। পাশাপাশি অফলাইন জীবনে আরও সক্রিয় হয়ে উঠুন, নতুন নতুন বন্ধু বানান, সামাজিক কাজকর্মে নিজেকে আরও জড়িয়ে নিন। এখন থেকে ভাবা প্র্যাকটিস করুন। সারাদিনে কতবার ফোন চেক করেন, টিভি দেখেন কতক্ষণ, কত ঘন্টা কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকেন, আর কতক্ষণ বাড়ির লোকেদের সঙ্গে গল্প করেন। বাড়ির ছাদের পাঁচিলে গা ঘেঁষে রাস্তা দিয়ে চলে যাওয়া লোকগুলোকে দেখেছেন শেষ কবে? খোলা মাঠে ফুটবলে পা দিয়েছেন কোন উইকেন্ডে? একটু ভাবুন, প্রশ্নগুলো নিজেকে করে দেখুন। ডিজিটাল উপোস চলছে যখন, অন্য কিছু দিয়ে মন ভরাতে হবে, তাই হাতে তুলে নিতে পারেন পছন্দের বই। দীর্ঘক্ষণ বইয়ে মন না বসলে শুরু করুন রহস্য উপন্যাস বা ছোট গল্পের বই দিয়ে। বাড়ির সদস্যদের ডেকে দাবা বা লুডোর বোর্ড সাজিয়ে বসে পড়তে পারেন। দেখবেন কেমন ছোটবেলায় ফিরে যাবেন চোখের পলক। ছুটির দিনে ক্রিকেট ব্যাট বা ব্যাডমিন্টন হাতে বেরিয়ে পড়ুন বাড়ির সামনের গলিতে। একটু চেষ্টা করে দেখুন। ফোনের ক্যামেরায় না দেখে মনের ক্যামেরায় আশেপাশের মানুষের সঙ্গে কাটানো মুহূর্তগুলো বন্দি করে রাখুন। জীবনটা সুন্দর হবে, হতাশাও কাটবে, তৈরি হবে নতুন নস্টালজিয়া। আজ স্মার্ট সল্টলেক এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর দেখতে থাকুন স্মার্ট সল্টলেক CBNN চ্যানেলে, সবার জন্য সব সময়। শুভরাত্রি।